শাবনাম, আজও তো ওই শয়তানগুলো এখানে দাঁড়িয়ে আছে রে। থাকলে থাকবে, আমি ওদের ভয় পাই নাকি? এই যে জান, কোথায় যাওয়া হয়েছিল? বলছি শুধু বান্ধবীদেরকে নিয়ে থাকলেই হবে? আমার কথা একটু ভাবো। এই রানী, আমাকে এই জানোয়ারদের কাছ থেকে নিয়ে চল। কিভাবে নিয়ে যাব? ওরা তো রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে। শাবনাম, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। তোমার এই রূপ দেখলে আমার মন মাতাল হয়ে যায়। ছাড় আমার হাত। আমি চোখে দেখতে পাই না ঠিকই, কিন্তু তোর মুখের ভাষা শুনে আমি বুঝতে পারি যে তুই কত বড় শয়তান। আমি তোকে জীবনও ভালোবাসবো না। রাস্তা ছাড়ো আমাদের। এইভাবে পালিয়ে কতদিন বাঁচবি? তোকে আমার জালে ধরা দিতেই হবে। তোকে আমার চাই চাই। বস, এত ভালো ভালো মাল থাকতে তুমি কেন ওই অন্ধ মেয়েটার পেছনে পড়ে আছো? কি আছে ওর মধ্যে? ওর মধ্যে কি এমন আছে তোরা বুঝবি না। ওর তো শুধু চোখ দুটোই অন্ধ, বাকি সব কিছু ঝাক্কাস। আমার নজরে যখন একবার পড়েছে, ওকে একদিন না একদিন। মা, মা, কোথায় তুমি? এই তো মধু, কি হলো? আজ এভাবে ডাকছি কেনে? দেখো না মা, ওই শয়তানগুলো আজও আমাকে রাস্তায় বিরক্ত করছিল। কি? আজও? মধু, তোকে কাল থেকে কলেজে যেতে হবে না। আমার তোকে নিয়ে খুব চিন্তা হয়। কি বলছো মা? ওদের ভয়ে ঘরে বসে থাকবো? কখনো না। তবে তোর যা ইচ্ছে তাই কর, আমার কথা তো শুনবি নি। চ, হাত মুখ ধুই দুটো খেয়ে নিবি। কে? কে ওখানে? আমি বুঝতে পারছি কেউ আছো। কি হলো, সাড়া দিচ্ছ না কেন? কে ওখানে? কে তোমরা? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? সুন্দরী, তোর অনেক ভাব না? চল আমাদের সাথে। কে? কে? ছাড়ো আমাকে, ছাড়ো। মা! কে? তোরা আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছি? ছাড় বলছি শয়তান, ছাড় আমার মেয়েকে। হ্যাট বুড়িয়া! এই শয়তান, ছাড় আমাকে, ছেড়ে দে বলছি।
আমাকে ছেড়ে দাও। কি যেন বলেছিলি? বল বল, আমাকে কোনোদিনও ভালোবাসবি না? আরে তোর ভালোবাসা আমার দরকারও নেই। আমাকে আমি তো ছেড়ে অন্য দাও। কিছু চাই, ছেড়ে দাও আমাকে। যেটা আমি আজ আদায় করেই নেব। আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। প্লিজ ছেড়ে দাও আমাকে। আমি তোমাদের কি ক্ষতি করেছি? দয়া করে আমার সর্বনাশ করো না। তোকে আর ছাড়বো না। তুই আমাকে খুব জ্বালিয়েছিস। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল তোকে পাওয়ার, আজ তোকে পেয়েছি। এই কারা তোরা? এইভাবে রাস্তার মাঝখানে একটা মেয়ে শ্লীলতাহানি করছিস? তোদের লজ্জাও করছে না তাই না? এই কে তুই? নিজের রাস্তায় চলে যা। তুই জানিস আমাদের বসকে? চলেই যাচ্ছিলাম, তবে এখন ঠিক করলাম যাব না। আগে শুনি উনি কত বড় মাফিয়া, যে এইভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা মেয়ে শ্লীলতাহানি করছে। ওনার লজ্জা নেই তাই না? এই বেশি কথা না, সোজা কেটে পড় এখান থেকে, না হলে এই তোকে দেখে নেব। এই এই নাও, তোমার আর কোনো ভয় নেই। হ্যাঁ, কি ব্যাপার, ও এমন করছে কেন? ও কি চোখে দেখতে পায় না? এই নাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে হয়তো আজ আমি সমাজের কাছে এই মুখ দেখাতে পারতাম না। ওসব কথা এখন থাক, তুমি ভয় পেও না। আর ওই ছেলেগুলো কারা? তোমাকে এইভাবে বিরক্ত করছিল কেন? ও আমাদের গ্রামের প্রধানের ছেলে। ওদের ক্ষমতার জোর দেখিয়ে সবাইকে বিরক্ত করে। আমাকেও রোজ বিরক্ত করে। ওদের জন্য কোথাও ঠিকঠাক যেতেও পারি না। আজকে তো আমার বাড়ি থেকে আমাকে আরে তুমি আর কেঁদো না, ওরা চলে গেছে, আর কোনো ভয় নেই। চলো, তোমাকে তোমার বাড়ি পর্যন্ত রেখে আসি। ঠিক আছে। তুমি ভয় পেও না, আমি আছি, চলো। নামও, চলে এসেছি। হ্যাঁ শবনম, মা, আমার তোর কিছু হয়নি তো? না মা,
আমার কিছু হয়নি। তুমি ঠিক আছো তো মা? আমি ঠিক আছি রে মা। তুমি কে বাপ? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না খালাম্মা, আমি এখানে থাকি না, আমার বাড়ি কলকাতায়। আমি এখানে আমার মামাতো বোনের বিয়েতে এসেছি। মা, আজ উনি না থাকলে ওই শয়তানগুলো আমাকে বাপ, তুমি আমার ঘরে সম্মান বাঁচিয়ে আমাকে ফিরিয়ে দিলা। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না খালাম্মা, এভাবে বলে আমাকে ছোট করবেন না। আসো বাপ, ভিতরে আসো। আজ আসি, পরে একদিন অবশ্যই আসবো। আপনারা সাবধানে থাকেন। মেয়েটির চেহারা যেন অপূর্ব একটা মায়া, যেন মনে হয় কোনো রূপকথা দেশের রাজকন্যা। আচ্ছা, মেয়েটির কথা আমার এত কেন মনে পড়ছে? ওই ছেলেটি না থাকলে আজ আমি সমাজে কলঙ্কিনী মেয়ে হয়ে যেতাম। ওই ছেলেটি নিজের প্রাণের পরোয়া না করে আমার সম্মান রক্ষা করলো। সত্যি, এখনকার দিনে এমন ছেলে পাওয়া যায় না। আচ্ছা, কালকে গিয়ে কি মেয়েটার নাম্বার নিয়ে আসবো? কি যেন মেয়েটির নাম? শাবনাম। শাবনাম, যেমন মিষ্টি নাম তেমন মিষ্টি দেখতে। চোখ দুটোর দিকে তাকালে আর চোখ ফিরাতেই মন চায় না। আজ ওর নাম্বারটা নিয়ে রাখলে ভালো হতো। কৃতজ্ঞতা হিসাবে একদিন ওকে আমার বাড়িতে দাওয়াত দিতাম। আচ্ছা, ও কি আর কখন আমাদের বাড়িতে আসবে? কি রে মা, তুই এখনো ঘুমাসনি? এত রাত জেগে কি ভাবছিস? না মা, ভাবছিলাম যদি ওই ছেলেটার নাম্বার থাকতো তাহলে কৃতজ্ঞতা জানিয়ে একদিন আমাদের বাড়িতে দাওয়াত দিতাম। তাই নাকি রে? তুই এত রাতে আবার ওই ছেলেটার কথা ভাবছিস? উফ মা, তুমি আবার যাতা মাতা ভেবো না তো। ঠিক আছে ঠিক আছে, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। ধুর, এটা কি হচ্ছে আমার সঙ্গে? আমি ওর কথা এত ভাবছি কেন? একদিন গিয়ে ওর সঙ্গে দেখা করে আসবো। খালাম্মা, ভালো আছেন? আরে বাপ, তুমি? ভালো আছি। তুমি ভালো আছো বাপ? হ্যাঁ খালাম্মা, ভালো আছি। বলছিলাম, শাবনাম কেমন আছে? ভালো আছে বাপ, ও ঘরে আছে। চলো। শাবনাম, দেখ মা কে এসেছে। তুমি বসো। তুমি বুঝলে কিভাবে? তুমি কি ভেবেছো আমি চোখে দেখতে পাই না বলে আমি তোমাকে চিনতে পারবো না? শোনো, আমি পায়ের শব্দ আর শরীরের গন্ধ নিয়ে বুঝতে পারি, কিন্তু সবাইকে না, আমার কাছের মানুষদের। খালাম্মা, আমি কি শাবনামকে নিয়ে একটু বেরোতে পারি? না, আসলে আমি তো এই গ্রামে নতুন, তেমন কাউকে চিনিও না। ও একটু সঙ্গ দিলে ভালো হতো। হ্যাঁ মধু, তোমার মতো ছেলের সাথে আমি নির্দ্বিধায় আমার এই অন্ধ মেয়েকে ছাড়তে পারি। যা মা, তুই রেডি হইলে তোরা একটু বেরিয়ে আইগা। বসো বাপ, আমি বুড়িকে রেডি করিলে আসি। ঠিক আছে।
তাহলে আসি খালাম্মা। হ্যাঁ আসো মধু। মা আসছি। বস ওই দেখো, তোমার পাখি তো বিন্দের সঙ্গীর সাথে উঠছে। কতদিন ওই ভিনদেশি তোকে বাঁচাই, তাও আমি দেখছি। তোকে আমার জালে ধরা দিতেই হবে। কিন্তু বস, ততদিনে যদি পাখি হাতের বাইরে বেরিয়ে যায়? এই, আমি ছোটবেলা থেকে যেটা চাই সেটা হাসিল না করে ছাড়ি না। ওকে আমার চাই চাই। তোমরা এসেছো বাপ। ওই এই বুড়ি, কোথায় আছিস? তাড়াতাড়ি বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। এই তুই তুই আমার বাড়িতে কেন এসেছিস? বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা বলছি। এই, আমি গ্রামের ছেলে বলি তোর মেয়ের লেগে আমাকে পছন্দ হয়নি না, তাই ওই শহরের ছেলের সাথে মেয়েকে ফষ্টি নষ্টি করতে পাঠিয়ে দিয়েছিস। এই শয়তান চুপ কর, অসভ্য জানোয়ার, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই বুড়ি, তুই আমার গায়ে হাত তুললি, এর বদলা তো আমি নেবই। তোর মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে যাব, তুলে নিয়ে গিয়ে এমন হাল করব তোর মেয়ে সারা জীবন কাউকে মুখ দেখাতে পারবে না। পারলে তোর ওই শহরের বাবুকে আটকাতে বলি। ওরা আমার মেয়েকে তুলে নিয়ে যাবো বলেছে। আমি এখন আমার এই অন্ধ মেয়ে গেলে কোথায় যাব? আপনি চিন্তা করবেন না খালাম্মা, আমি থাকতে ওরা শাবনামের কোনো ক্ষতি করতে পারবে না। তাই জেনে হয়, আমার খুব ভয় লাগছে। ভয় করবেন না। এই নিন আমার নাম্বারটা, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে। ঠিক আছে বাপ। আব্বা, আব্বা, কি হয়েছে আমার শের? এত চিৎকার করছো কেন? আব্বা, আমার একটা মেয়েকে পছন্দ, তুমি ওকে যেভাবে হোক আমার কাছে এনে দাও। আমার ওকে চাই চাই চাই। বাপ তুই শান্ত হো, তুই ছোটবেলা থেকে যখন যা চেয়েছিস দিয়েছি,
বাঘের দুধ চাইলে তাই এনে দিয়েছি, আর সামান্য একটা মেয়ে সেটা দেব না তাই কখনো হতে পারে? বল মেয়েটিকে। শাবনাম, এই এক রাতের জন্য হলে ওকে আমার চাই। এই যা, তোরা ওই মেয়েটিকে তুলে নিয়ে আয়। ঠিক আছে, আমরা এক্ষুনি গিয়ে তুলে আনছি। আমায় ছেড়ে দে বলছি, ও আসলে কিন্তু তোদের ছাড়বে না। এই একদম মুখ বন্ধ রাখ। হ্যাঁ, তোর ওই শহরের নাগর আমার ডেরায় পা দেওয়ার আগে ওকে মেরে দেব, চিন্তা করিস না। হ্যাঁ শয়তান, তুই ওর কোনো ক্ষতি করতে পারবি না। ও আসবে আর আমাকে এখান থেকে নিয়ে যাবে। তুই অনেকদিন ধরে আমাকে তোড় পিয়েছিস, আজ সব সুদে আসলে শোধ করবি। হ্যালো বাপ। কি ওদের এত বড় সাহস? আপনি কোনো চিন্তা করবেন না খালাম্মা, আমি এখনই যাচ্ছি ওদের ডেরায়। আমি আপনাকে কথা দিলাম খালাম্মা, আমি শাবনামের কোনো ক্ষতি হতে দেব না। এই শয়তান, তুই ছেড়ে দে শাবনামকে। রাহুল, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। আমাকে এখান থেকে নিয়ে চলো। এই জানোয়ারগুলো আমাকে। এই তুই বাঘের ডেরায় এসেছিস, তো বেশ হিম্মত আছে দেখছি। এবার তুই ফিরে যাবি কিভাবে তাই ভাব। তুই এখন নিজেকে নিয়ে ভাব, আমাকে নিয়ে পরে ভাবিস। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা মার ওকে। ভবিষ্যতে জানে ওর দিকে কোনোদিন না তাকাতে পারিস, আমি সেই ব্যবস্থাই করব। খালাম্মা, শাবনাম, তোর কিছু হয়নি তো মা? ওই শয়তানগুলো তোর কিছু করেনি তো? না মা, আমার কিছু হয়নি, কিন্তু ওর মনে হয় লেগেছে। না না, তেমন কিছু লাগেনি আমার। তাই বললে হয়? তোমার হাত দিয়ে তো রক্ত বের হচ্ছে। তুমি যেভাবে লড়াই করে বারবার আমার মেয়ের সম্মান বাঁচাইলা, আমি তোমার উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো বাপ। খালাম্মা, আপনি কি বলছেন? দেখুন, আপনার দুজনা মেয়ে মানুষ একাই বাড়িতে থাকেন, এই দুর্বলতা সুযোগ সবাই নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ বাপ, কিন্তু কি করব, আমাদের পুরা কপাল।
অন্ধ মেয়েটাকে কেউ কি আর বিয়ে করে নিয়ে যাবে বলো? খালাম্মা, না মানে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবি, কিন্তু বলতে পারি না। কি কথা বলো বাপ? খালাম্মা, আমি আসলে শাবনামকে আমি প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। কিন্তু আপনাদেরকে জানানোর সাহস পাইনি। ইস, তার মানে শুধু আমি না, ও আমাকে ভালোবাসে, আর আমি এতদিন সেটা বুঝতেও পারিনি। বাপ, তোমার মতো একটা ছেলেকে আমি আমার মেয়ের স্বামী হিসেবে চেয়েছিলাম। আজ আমি খুব খুশি। আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দি, নিশ্চিন্ত হলাম। DT